আজকে আমরা এমন একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি যেটা শুধু সিনেমা জগতে নয়, হরর মুভি লাভারদের মনে একটা আলাদাভাবে দাগ কেটে রেখেছে। মুভিটি রিলিজ হওয়ার পর থেকে অনেক দেশে এটি ব্যান করে দেয়া হয়েছে। এছাড়াও মুভিটি 10টি ক্যাটাগরিতে নোবেলের জন্য নমিনেশন পেয়েছিল এবং 2টি অ্যাওয়ার্ডও পেয়েছে এই মুভিটি। তো আর দেরি না করে মুভির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতে নর্দার্ন ইরাকের একটি এনসিয়েন্ট জায়গা দেখানো হয় যেখানে খনন কাজ চলছিল, যার তত্ত্বাবধানে ছিলেন একজন ক্যাথলিক প্রিস্ট যার নাম ছিল ল্যাঙ্কাস্টার মেরিন। খনন কাজ করার সময় একটি ডিমনের ছোট মূর্তি তারা পায়। এটি আসলে ব্যাবিলিয়ান ডিমন যার নাম পাজাজু। কিছু সময় পর মেরিন একটি পূর্ণ পাজাজু মূর্তি দেখতে পায়, যা দেখে তিনি একটু আনকমফোর্টেবল ফিল করেন। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই ক্রিস নামক এক সেলিব্রিটি মহিলাকে। ক্রিস কর্মসূত্রে একজন নায়িকা এবং তার 12 বছরের মেয়ে আছে যার নাম রেগান। ক্রিসের সাথে তার হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু কখনোই তার মেয়েকে তার বাবার অনুপস্থিতি অনুভব করতে দেয়নি। সে একজন সাকসেসফুল নায়িকা হওয়ার জন্য তাকে সবসময় কাজে ব্যস্ত থাকতে হতো। তার জন্য তার বাড়ি এবং তার মেয়েকে দেখাশোনা করার জন্য একটি মেয়ে থাকতো যার নাম শারান। সে সময় ক্রিস তার একজন ডাইরেক্টর বন্ধু বারুকের সাথে একটি মুভিতে কাজ করছিল। সে সময় মুভি সেটে একজন ইয়ং প্রিস্ট সাইকোলজিস্টকে আমরা দেখতে পাই যার নাম ফাদার কারাস। কর্মসূত্রে বাইরে থাকার জন্য কারাসের বাড়িতে থাকা তার বয়স্ক মায়ের প্রতি বিশেষ যত্ন নিতে পারত না, যার কারণে কারাস সর্বদা দুঃখী থাকতো। একদিন ক্রিস তার ঘরে রেগানের খেলনার মধ্য থেকে একটি আজব বোর্ড খুঁজে পায়। রেগানকে এই বোর্ডটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে সে যখন একা থাকে তখন সে এটাকে নিয়ে খেলে। ক্রিস বলে তার এটাকে নিয়ে একা খেলা একদমই উচিত নয়, কিন্তু রেগান বলে সে ক্যাপ্টেন হার্ডি নামক একজন ব্যক্তির সাথে খেলে। ক্রিস এটি শোনার পর বেশি গুরুত্ব না দিয়ে বলে যে আজ আমি তোমার সাথে এই খেলাটি খেলবো। কিন্তু খেলা শুরু হলে আমরা দেখতে পাই এই বোর্ডের আসল অবজেক্টর নিজে থেকেই তার থেকে দূরে সরে যাচ্ছিল। তখন রেগান বলে ওঠে ক্যাপ্টেন হার্ডি চায় না যে তুমি আমার সাথে খেলো। ক্রিস পুরো কথাটা মজা হিসেবে নিয়ে উড়িয়ে দেয়। সেই রাতে সে যখন তার নাইট শুটিং এর জন্য ঘুম থেকে উঠে তখন দেখে রেগান তার পাশে শুয়ে আছে। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় তার ঘরের খাটটি হঠাৎই কাঁপছিল, তাই সে ভয় পেয়ে তার মায়ের কাছে শুয়েছিল। রুম থেকে বেরিয়ে আসতে ক্রিসের উপরে চিলেকোঠা থেকে কিছু আওয়াজ পেলে সেখানে গেলে কাউকে দেখতে পায় না। পরের দিন সকালে রেগানকে ডাক্তারের কাছে চেক আপের জন্য নিয়ে গেলে সে হঠাৎই ডাক্তারকে গালি দিয়ে তার থেকে দূরে থাকতে বলে। ডাক্তার এই ব্যাপারটিকে মানসিক ডিপ্রেশন বলে, তার জন্য কিছু ওষুধও লিখে দেয়। এদিকে ফাদার কারাসের মা অসুস্থ হয়ে পড়ায় তার মামা কারাসের মাকে মেন্টাল হাসপাতালে ভর্তি করেন। কিছুদিন পর আমরা দেখতে পাই ক্রিস তার নিজের বাড়িতে একটি পার্টি আয়োজন করেছে। সেখানে আরেকজন প্রিস্টের সাথে তার পরিচয় হয় যার নাম জায়ান, যিনি ফাদার কারাসের ভালো বন্ধু ছিল। সেখানে তিনি জানান ফাদার কারাসের মা মারা গেছেন। এরপর সবাই যখন গান করছিল তখন রেগান হঠাৎ সবার সামনে সে বলে ওঠে তোমরা উপরের ঘরে গেলে মারা যাবে। এ বলে সে সেখানে দাঁড়িয়ে টয়লেট করে ফেলে, যা দেখে উপস্থিত সকলে অবাক হয়ে যায়। তখন ক্রিস বলে তার মেয়ে অসুস্থ। এরপর তার মা তাকে স্নান করিয়ে ঘরে শুয়ে দিলে হঠাৎ তার ঘর থেকে রেগানের চিৎকার শুনতে পেলে ক্রিস তৎক্ষণাৎ সেখানে গিয়ে দেখে রেগানের বিছানাটি অদ্ভুত রকম ভাবে কাঁপছে। ক্রিস এরপর তার মেয়েকে নিয়ে পুনরায় ডাক্তারের কাছে যায়, কিন্তু টেস্ট করার পর রিপোর্টে সবকিছুই নর্মাল আসে। কিছুদিন পরে পুনরায় তার সাথে এরকম ঘটনা ঘটলে ক্রিস বাড়িতে ডাক্তার ডেকে পাঠান। ডাক্তার তাকে শান্ত করার জন্য এলে রেগান আবার পুরুষের গলার স্বরে তাকে বলে দ্য সোল দ্য মাইন্ড, অর্থাৎ এই আত্মা আমার এই কথা বলে তার কাছ থেকে দূরে সরে যেতে বলে। এরপর ডাক্তার তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং তিনি তাদের কোনো সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে বলে। এরপর একদিন ঘটনা চরমতম পর্যায়ে পৌঁছায় যখন ক্রিস কাছ থেকে ফিরে দেখতে পায় রেগান তার ঘরে একা শুয়ে আছে এবং তার ঘরের জানালা খোলা। তখন ক্রিস শ্যারনকে বাইরে থেকে আসতে দেখে রেগে যায় যে কেন সে তার মেয়েকে একা রেখে সে বাইরে গেছে। শ্যারন জানায় ক্রিস যাওয়ার পরেই তার একজন বন্ধু বাড়িতে আসে। শ্যারন তাকে রেগানের রুমে রেখে কিছু ওষুধ আনার জন্য বাইরে গেছিল, কিন্তু এখনই একজন বাইরের লোক এসে জানায় তাদের বাড়ির ঠিক জানালার নিচে একজনের লাশ ভয়াবহ অবস্থায় পাওয়া গেছে এবং সেটি ছিল ক্রিসের বন্ধু। ক্রিস সেটা শুনে অবাক হয়ে যায়, আর তখনই রেগানকে অদ্ভুতভাবে সিঁড়ি থেকে নেমে আসতে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে সকল ডাক্তার রেগানের চিকিৎসায় ব্যর্থ হলে তারা ক্রিসকে কোনো এক প্রিস্টের সাথে দেখা করতে বলে এক্সারসিজমের জন্য। এরপর একজন পুলিশ অফিসার উইলিয়াম ক্রিসের বাড়িতে আসে তার মেয়ে রেগনের সাথে কথা বলার জন্য, কিন্তু ক্রিস বলে দেয় যে তার মেয়ে অসুস্থ, তাই সে এখন কথা বলতে পারবে না। উইলিয়াম পরে আসবে বলে সেখান থেকে চলে যায়। তখনই ক্রিস রেগানের রুম থেকে অজানা পুরুষের গলার আওয়াজ শুনতে পায় যা বলছিল ডু ইট। এরপর সে তার ঘরে প্রবেশ করলে দেখতে পায় রেগান যিশু ক্রসকে নিয়ে তার প্রাইভেট
পার্টে ঢোকাচ্ছিল। তখন সে বাধা দিতে গেলে রেগান তার উপর অ্যাটাক করে। এরপর সে ঘরে কিছু অস্বাভাবিক কার্যকলাপ ঘটতে থাকে এবং তখনই রেগান তার মাথা উল্টো দিকে ঘুরিয়ে ক্রিসকে তার বন্ধুর গলার স্বর নকল করে বলে, দেখো তোমার শয়তান মেয়ে আমার সাথে কি করছে। এটা দেখার পর ক্রিস বুঝে যায় তার বন্ধুর মৃত্যুর জন্য রেগান দায়ী এবং তার মেয়ে কোনো ডিমনের দ্বারা প্রসেসড। এরপর ক্রিস ফাদার কারাসের সাথে দেখা করে আর তাকে তার মেয়ের ওপর এক্সারসিজম প্রক্রিয়া করতে বলে, কিন্তু কারাস রাজি হয় না, কারণ চার্চ পোক্ত প্রমাণ ছাড়া এসব ব্যাপারে পারমিশন দেয় না। তাই তিনি পার্সোনালি তার মেয়েকে দেখতে যাওয়ার কথা বলে। এরপর কারাস রেগানকে দেখতে এলে বুঝতে পারে ডিমন তাকে পুরোপুরিভাবে পজেস্ট করে নিয়েছে। কারাস তার উপর হোলি ওয়াটার ছিটিয়ে দিলে সে রেগে গিয়ে বলে, আমি কোনো আত্মা নয়, আমি হলাম শয়তান, আর তোমার মা আমাদের সাথেই আছে। আর কারাস এটি শোনার পর অবাক হয়ে যায়। পরক্ষণেই রেগান বিভিন্ন ভাষায় তাকে গালি দিতে থাকে এবং তার গায়ে বমি করে দেয়। এরপর তার বুঝতে একটু অসুবিধা হয় না যে রেগান পজেস্ট। এবার প্রমাণের জন্য রেগানের ভয়েস রেকর্ড করে এই রেকর্ড ভালো করে শোনার পর সেখানে ফাদার মেরিনের নাম শুনতে পায়। আর এই ফাদার মেরিন সেই ব্যক্তি যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সেই রাতে শারন ফাদারকে ফোন করে বাড়িতে আসতে বলে, কিন্তু এসে দেখে যে রেগানের পেটের উপর লেখা ছিল হেল্প মি। এই পুরো প্রমাণ সংগ্রহ করে কারাস এটিকে চার্চের কাছে পাঠিয়ে দেয়। চার্চ সবকিছু দেখার পর এক্সারসিজম করার জন্য অনুমতি দিয়ে দেয়, কিন্তু এই এক্সারসিজম করার জন্য একজন এক্সপিরিয়েন্স প্রিস্টকে তার সাথে থাকতে বলে, আর সেটি আর কেউ নয়, ফাদার মেরিন ছিল। এরপর তারা ক্রিসের বাড়ি পৌঁছালে রেগানকে দেখে দ্রুত এক্সারসিজম প্রক্রিয়া চালু করে দেয়। তখনই রেগান ফাদার মেরিনের নাম নিয়ে তাকে ব্যঙ্গ করে বিভিন্ন পশুর গলায় আওয়াজ করতে থাকে। এক্সারসিজম যত এগোতে থাকে রেগানের অবস্থা আরো খারাপ হতে থাকে। এই সময় তার বিছানা জোরে জোরে কাঁপতে থাকে এবং অকথ্য ভাষায় ফাদার কারাস এবং তার মাকে অপশব্দ বলতে থাকে। এরপর রেগান সহ তার গোটা বিছানা হাওয়ায় ভাসতে থাকে এবং সে দুজন ফাদারের ওপর বমি করে দেয়, আর সাথে পুরো ঘরে অস্বাভাবিক কার্যকলাপ ঘটতে থাকে। তখনই ফাদার মেরিন রেগানের পিছনে ডিমনের প্রতিছবি দেখতে পায়। এরপরে রেগানের হাতের ঘড়ি খুলে ডিমনকে হাওয়ায় ভাসিয়ে তুলতে থাকে, আর দুই ফাদার তাকে কোনো রকমে কাবু করে নিচে নামায়। এরপর ডিমন শুরু করে তার মাইন্ড গেম। আসলে ডিমন তখন ফাদার কারাসকে তার মায়ের গলার স্বর নকল করে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে এবং তার মৃত্যুর জন্য তাকে দায়ী করতে থাকে। ফলে কারাস মনোসংযোগ নষ্ট হয়ে যায়। এই শুনে ফাদার মেরিন তাকে ঘরের বাইরে যেতে বলে এবং একাই এক্সারসিজম প্রক্রিয়া করতে থাকে। কিছুক্ষণ পর কারাস রুমে প্রবেশ করলে দেখে ফাদার মেরিন মৃত অবস্থায় পড়ে আছে। তখনই সে দেখে রেগানের ভেতরে থাকা শয়তান ঘরের এক কোণে বসে তার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসছে। কারাস এইটি দেখে তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে রেগানকে ধরে মারতে থাকে, আর ডিমনকে বলে রেগানের শরীর ছেড়ে দিয়ে সে যেন তাকে পজেস্ট করে। ঠিক তখনই আচমকা ডিমন রেগানের শরীর ছেড়ে ফাদার কারাসকে পজেস্ট করে, আর তখনই ফাদার কারাস জানালা দিয়ে লাফ দিয়ে সুসাইড করে, আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরে রেগান সুস্থ হয়ে ওঠে। পরের সিনে আমরা দেখতে পাই ক্রিস এবং রেগান তাদের এই ঘর ছেড়ে নতুন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং শেষ দেখা করতে ফাদার ডায়ের কাছে আসে। তাদের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি যে রেগান তার পূর্বস্মৃতি হারিয়ে ফেলেছে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।